সোনা মা, সাবধানে তরকারি নাড়ো, আগুনের তেজ অনেক বেশি, আবার যেন ছ্যাঁকা না খাও। আম্মু, কিচ্ছু হবে না। তুমি নিজের রুটির দিকে খেয়াল দাও যাতে পুড়ে না যায়। আচ্ছা সোনা মা, ঠিক আছে। আম্মু, একটু তাড়াতাড়ি করো। আব্বু আলু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। সকালে না খেয়ে কাজে চলে গেছে, এখন হয়তো আব্বুর খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, রুটি তো তৈরি, তরকারিটা হলেই আমরা তোমার আব্বু আলুর জন্য খাবার নিয়ে যাব। কিরে মা, আজ দেখছি তোমার আব্বুর জন্য তোমার বেশ চিন্তা হচ্ছে। হবে না কেন আম্মু? আব্বু আমাদের জন্য সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করে, তাই তো আমার খুব চিন্তা হয়। আম্মু চলো তাড়াতাড়ি, আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে। আর একটু সবুর করো সোনা মা, লস্যিটা বানিয়ে নি, তারপর দুজনে মিলে বাবার জমিতে যাব। সোনা মা, আজ সত্যিই অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাও। মা, আর কত দূর? হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। এই তো এসে গেছি মা, আর অল্প কিছুক্ষণ। আলু মিয়া, এবার কাজ থামান, খাবার নিয়ে এসেছি। চলো গাছের তলায় বসে খেয়ে নেই। হ্যাঁ ফুলকপি বেগম, চলো, আমারও খুব খিদে পেয়েছে। কি রে সোনা মা, আজকে এত কিছু এনেছো আমার জন্য, কি ব্যাপার বলো তো? বন্ধুরা, আলু মিয়া খাওয়া শেষ হতে হতে পরের পার্ট দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।